এটা ইবাদত না। ইবাদত এটাকে প্রাণ দিতে হলে, একটা ইবাদতেরকে তাজা হৃষ্টপুষ্ট করতে হলে, ভিত্তি ঠিক রাখতে হলে আপনাকে এক নম্বরে রাখতে হবে কি? মহাব্বত। মহাব্বত মা আল্লাহ, কার সাথে? দুই নাম্বার, খুব ভালো করে বুঝবেন, দুই নাম্বার থাকতে হবে আপনার খৌফ, অর্থাৎ আল্লাহ পাকের ভয়। যদি নামাজ যদি ইবাদত হতোই, তাহলে আপনার সারা দিনে দুইটা সময় আছে যেই সময় নামাজ পড়লে গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। সূর্য উদয় হওয়ার সময়, সূর্য অস্তমিত যাওয়ার সময়, আর মাঝ বরাবর থাকার সময়। এই সময়গুলোতে নামাজ পড়া হারাম, মাকরু না, হারাম। আবার আসর নামাজের পরে অতিরিক্ত নফল নামাজ পড়ে, এটা মাকরু। ফজর নামাজের পরে সূর্য উদয়ের আগে এই সময় নফল নামাজ পড়া মাকরু। তো নামাজ যদি ইবাদতই হতো তাহলে মাকরু কেন হবে? নামাজ যদি ইবাদত হতো তাহলে সূর্যোদয়ের সময় নামাজ পড়লে হারাম, কবিরা গুনাহ কেন হবে? প্রশ্ন আসেনি? রোজা রাখা, রোজা রাখাও যদি ইবাদত হতো তাহলে ঈদের দিন রোজা রাখলে কেন কবিরা গুনাহ হয়? নামাজ, রোজা এটাও ইবাদত না। নামাজ যদি ইবাদত হতো তাহলে মা বোনরা তারা মাসিক যে আল্লাহর পক্ষ থেকে যে ছাড় পায়, ছুটি পায় নামাজের, তাদের অসুস্থতাকালীন ওই সময় নামাজ পড়লে তো সওয়াব হওয়ার কথা ছিল, কিন্তু ওই সময় কেউ নামাজ পড়ে? তাহলে বোঝা গেল নামাজও ইবাদত না, রোজাও ইবাদত না, জিকিরও ইবাদত না। জিকির যদি ইবাদত হতোই তাহলে অপবিত্র অবস্থা থাকার সময় আপনি জিকির কেন করেন না? সূরা মুলকের 2 নম্বর আয়াতে শুরুতে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা, ওই দয়াময় সত্তা তিনি যিনি তোমাদের মৃত্যু তৈরি করেছে। মানুষ যেন দুনিয়ায় এসে মৃত্যুর কথা যেন ভুলে না যায়, এই জন্য হায়াতের আগে মৃত্যুর কথা আল্লাহ পাক কোরআনে মেনশন দিয়েছে। কিন্তু এইটাই তো আমরা তেলাওয়াত করি, কিন্তু কয়জনে অনুধাবন, কয়জনে করি? আল্লাহ তো বলেছেন কোরআন দিয়েছি জীবন গঠন করার জন্য, কোরআন দিয়েছি তোমার নিজের আখলাক চরিত্রের মধ্যে ফিট করার জন্য। কোরআন শুধুমাত্র রমজান শরীফে তেলাওয়াত করবা, খতম দিবা, খতম তারাবি পড়বা, বাবাই মারা যাইলে 40 দিন খতম পড়াইবা, বছর বছরের না হুজুরের না খাওয়াইবা, এটার জন্য কিন্তু কোরআন নাজিল করে নাই। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ মায়ার সুরে ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআনটা নিয়ে একটু কি গবেষণা করো না? এত এত কিছু গবেষণা আজকে তোমরা করো, মাছ নিয়ে গবেষণা করো, ফল নিয়ে গবেষণা করো, বৃক্ষ নিয়ে গবেষণা করো, সব ধরনের মানুষ পরিবার পরিকল্পনা নিয়েও গবেষণা আমাদের দেশে আছে না নাই? পরিকল্পনা মন্ত্রীও একটা আছে, গবেষণা জায়গা বানা পরিকল্পনা মন্ত্রী বানায়। দেশের মধ্যে আজকে মানুষের দেহে নিয়ে গবেষণা হয়, কিন্তু মানুষের অন্তর নিয়ে গবেষণা নাই। এই জন্য দেখা যায় 2 বছর যাবৎ দেশের অবস্থা পরিবর্তন হওয়ার পর নতুন শাসক আসছে। এখন বলেন তো, আগের শাসকের সাথে নতুন শাসকের মধ্যে কোনো পার্থক্য আসেনি? আসেনি? নাই। আগেও যা এখনো তা পরিবর্তন হয়েছে, মানুষের পরিবর্তন, কিন্তু নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয় না। অন্তরের পরিবর্তন লাগবে, অন্তরের পরিবর্তন লাগবে। কোনো এক বাদশাহ তিনি নিয়ত করেছিল সুন্দরভাবে, সূক্ষ্মভাবে, ত্রুটি মুক্তভাবে সে একটা তার বসার জন্য একটা মসনদ বানাইবে, দামি কাঠ দিয়া, সুন্দর ভালো ফিনিশিং দিয়া, কোন নিখুঁতভাবে সে একটা কি বানাবে, মসনদ বানাবে। এটার জন্য দেশের মধ্যে বিখ্যাত বিখ্যাত এরকম বাছাই বাছাই করে বড় বড় মিস্ত্রিদেরকে নিয়ে আসছে। তো মিস্ত্রিরা আসার পরে বলতেছে যে টাকা যত লাগে দিব, কাঠ যত উন্নত লাগে উন্নত কাঠ আনবেন, এটার একদম ফিনিশিং রাখা চাই, কোনো দাগ, কোনো ত্রুটি, কোনো খুঁত থাকতে পারবে না। যত টাকা লাগে মজুরি যত সব দিব, কিন্তু এটারে নিখুঁতভাবে বানাইতে হবে। একদল মিস্ত্রি আইসা করে, রাজা এটা কোনো ব্যাপারই না, বানাই দিব। মিস্ত্রি আইসা বানাইছে, দেখা যায় ওই যে একটা আছে বাড়াইলকে, আমরা বাড়াইল, ওই যে যেটাতে কাঠ সমান করে সাসে, বাডাল বলেন এটারে, কাঠ মিস্ত্রিদের ভাষায় কি বলে, বাড়াইলেই মনে হয় বলে।
তো ওই বাড়াইল দিয়া যখনই এটা কাঠটা যখন ফিনিশিং করে একটা করে দাগ থাকতেই যায়। তো মসনদ বানাইছে এত দামি দামি কাঠ, কিন্তু বার্নিশ মানিশ রং টং করার পরে এটার মধ্যে গিয়ে ঢেউ ঢেউ বিভিন্ন আঁকা বাঁকা এরকম খুঁত থেকেই যায়, ফিনিশিং আর হয় না। বাদশা গেল, না তোমাদের লাগবে না, নতুন মিস্ত্রি আনো। আর একদল মিস্ত্রি আনলো। ওই মিস্ত্রিও এবার সুন্দরভাবে মসনদ বানায়। প্রত্যেকটা মিস্ত্রির এই কাজের মধ্যে সব ভালো থাকে, কিন্তু দুই চারটা এরকম আঁকা বাঁকা দাগ থাকা যায়। মিস্ত্রি পাল্টাইতে পাল্টাইতে এক পর্যায়ে কোনোভাবেই তো কিচ্ছু হয় না। এবার রাজা সে তার মন্ত্রী পরিষদের সাথে এবার সে গবেষণা করতেছে, কিরে এত বড় বড় নামি দামি যত মিস্ত্রিদেরকে আনলাম, কাঠের ব্যবস্থা করলাম, রঙের ব্যবস্থা করলাম, বার্নিশের ব্যবস্থা করলাম, টাকার ব্যবস্থা করলাম, এগুলোর জন্য যত যন্ত্র লাগে দামি দামি যন্ত্রপাতিও সব দিলাম, এরপরও দি মসনদ দিয়ে সোজা হয় না, মসনদ খালি বাঁকাই হয়। কারণটা কি? চেয়ার খালি আঁকা বাঁকা খুদ থেকেই যায়, উঁচানে এটা থেকেই যায়। কারণটা কি? এবার রাজা সে নিজেই যন্ত্রপাতিগুলো দইরা দেখে, বাডাইলের মধ্যে একটু বাঁকা রয়েছে, বাডাইলটাই নষ্ট, তেরা, এই জন্য বাডাইল দেওয়া যত সোজা করে সব তেরা। আচ্ছা মুসলমান বলেন তো, মিস্ত্রি যতই পাক্কা মিস্ত্রি হোক না কেন, যন্ত্র কাঠ সমান করার ওই বাডাইলটা যদি ওটা যদি বাঁকা থাকে, কাঠ কি সোজা হবে? বুঝেন নাই? ওই বাডাইলের এখানটা একটু মনে করেন এটা কি বড়া, তো এটা তা যত সাজবে কাঠ কি সোজা থাকবে? রাজা এবার কই, মন্ত্রী পরিষদ সবাই শুনে, আমি বুঝেছি মিস্ত্রিদের দোষ দিয়া লাভ নাই, সব দোষ এই বাড়াইলের দোষ। বাড়াইল পরিবর্তন না কইরা মিস্ত্রি হাজারও যদি পরিবর্তন করি কোনোদিন এই কাঠ সোজা হবে না। আমার দেশের শাসক নেতা যতই পরিবর্তন করেন না কেন, প্রশাসনের মধ্যে যারা মোড়লগুলো যাই বড় বড় চেয়ারগুলো দখল করে রাখছে, এই মোড়লগুলোর না সরানো পর্যন্ত প্রধানমন্ত্রী যতই পরিবর্তন করেন দেশ জীবনও ঠিক হবে না। বুঝেন নাই? দেশ ঠিক করতে হলে আগে যে সেট আপগুলো করে গেছে আমাদের 16 বছরের নেত্রী, এই চেলাচা মুন্ডাগুলার যতদিন পর্যন্ত প্রশাসন থেকে ফুটবলের মতো কিক মাইরা না সরাইবেন, দেশ ততদিন ঠিক হবে। সমস্যা গোড়ার মধ্যেই রয়েছে। যেটা বলতেছিলাম, মানুষগুলো গবেষণা করে উপরে উপরে, অন্তর নিয়ে গবেষণা কারো নাই। মাছ নিয়া, মৎস্য খামার নিয়ে আজকে গবেষণা কইরা কইরা দেশের মধ্যে কত রকমের এখন চাষের ব্যবস্থা করছে। আপনার ছোট ছোট মাছ, যেটা কি মাছ কয়, কাসকি মাছ, এইটাও আজকে এটা কি হয়, চাষ হয়। পাবদা মাছ এটাও চাষ হয়, আইর মাছ এটাও চাষ হয়। 5 বছর 10 বছর আগে যে মাছগুলো নদী ছাড়া পাওয়া যায় না, ওই মাছ এখন পুকুরেও পাওয়া যায়। আবার আর একটু আগাইয়া তথ্য এখন তারা নিউজ করতেছে যে অচিরেই নাকি ইলিশ মাছও নাকি চাষ করবে, এই প্রসেসিং চলতেছে। তার মানে বোঝা গেল গবেষণা মাছ নিয়েও কিন্তু করে। আবার দেখবেন খাবারের যেই বড়ই 20-25 বছর আগে আপনারা শুধু দেখা গেছে 2-4 গ্রামে একটা মাত্র বড়ই গাছ থাকতো। 20-15 বছর আগের কথা, আমরা ছোটবেলায় দেখছি আমাদের পুরো গ্রামের মধ্যে 2-3টা বড়ই গাছ ছিল। এই তাও খাইতো এত মিষ্টি না, চুকা টক। এই 2-3 গাছের বড়ি অল্প ধরতো, সারা গ্রামের মানুষ ঢিলায় চাকায় খেয়ে ফেলছে। আর বাজারের মধ্যে এক ধরনের বোয়াল বড়ই না কি কয়, এটি পাওয়া যাইতো। কিন্তু এখন দেখেন ওই বড়ির মধ্যে কত জাত রয়েছে। আপেল বড়ি বেরিয়েছে, এমন বড় বড় আপেলের সাইজের, আছে না নাই? তাহলে বোঝা গেল বড়ই নিয়েও কিন্তু গবেষণা হয়েছে। মালটা নতুন মালটা বের হয়েছে, দেশি মালটা, যেটা দেখবেন লেবুর মতো দেখা যায়, ভিতরে কাটলো সাদা লেবুর মতোই, খাইতে একটু মোটামুটি মিষ্টি লাগে। আগে তো হলুদ মালটা, এটা আরো 20-30 বছর আগে মালটাই ছিল না আমাদের দেশে। মালটা ছিল মাঝখানে, এখন আবার মালটা আবার 2 ক্যাটাগরির বেরিয়ে গেছে। তাহলে বোঝা গেল ফল নিয়েও গবেষণা আমাদের দেশে হয়েছে, পাট নিয়ে গবেষণা আছে, ধানের বীজ নিয়েও গবেষণা আছে, হাইব্রিড মার্কা ধানও আছে, সবজির বীজ নিয়েও গবেষণা আমাদের দেশে হয়, সব কিছু নিয়ে, পোশাক আশাক নিয়েও গবেষণা আছে। কিন্তু মানুষের চরিত্র নিয়ে, মানুষের আত্মা নিয়ে ফিকির করার মতো ফিকিরমান লোক দেশে নাই। এই কারণে দেশ ঠিক হয় না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনটা দিয়েছে শুধু তেলাওয়াত করার জন্য না, কোরআনটা বুঝার জন্য। কোরআনে কি বলছে, কেন বলছে, এটা বুঝে নাও। দেশের সেরা একজন যে র্যাপার সিঙ্গার ছিল মাইকেল জ্যাকসন, সে বিশ্বের যতগুলো ভাষা ছিল সব ভাষায় সে গান করছে। সব ভাষায় কি করছে? চাইনিজ ভাষা গান করছে সে।
হিব্রু ভাষায় গান করছে, মালাই ভাষায় সে গান করা আছে, সব ভাষায়, বাংলা ভাষায়, হিন্দি ভাষায়, উর্দু ভাষায়, তুর্কি ভাষা, সব ভাষায় তার গান করার পরে তার দিলের মধ্যে ইচ্ছা জাগছে যে আমি কোরআন নিয়ে কোরআনের ভাষায় একটা গান করতে চাই। তো কোরআনের ভাষা গান করতে হইলে কোরআন বুঝতে হবে না? হবে কি না? কোরআন যখন বুঝতে এসে মাইকেল জ্যাকসনের কথা বলতেছি, তার ইতিহাস টান দেন, গুগলে সার্চ দেন, পেয়ে যাবেন। মাইকেল জ্যাকসন কোরআনকে যখন বোঝার জন্য, গান করার জন্য রিচার্জ করতে সামনে নিয়েছে, মাইকেল জ্যাকসন যত কোরআন পড়ে ততই তার দিলের পরিবর্তন হয়, যত কোরআন পড়ে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। একটা সময় মাইকেল জ্যাকসন সে নিজেই দুনিয়াবাসীকে জানাইয়া সে নিজেই মুসলমান হয়ে মরছে। তারপরে আপনার হোমিওপ্যাথিকের জনক যিনি, অ্যাডলাফ হোমিও অ্যাডলাফ তার নাম, কলম্বিয়ার, এই লোকটাও তিনিও গোপনে গোপনে ইসলাম কোরআন রিচার্জ করে করে সে নিজেও মুসলমান হয়ে গেছে। কোরআন এমন একটা ইজাজ, এমন একটা মুআজিজা, এটা যে বুঝবে সে এটার কাছে আসবে। এই জন্যই কাফেররা তারা নবীজির কোরআন তেলাওয়াত যখন হইতো, এই কাফেররা তারা মানুষগুলোকে কোরআনের সামনে আসতে দিত না। কারণ কাফেররা জানে মুহাম্মদ যে কালাম পাঠ করে, এই কালাম যদি মানুষ শুনে, বুঝুক আর না বুঝুক, মানুষের অন্তরের মধ্যে হেদায়েতের নূর তৈরি হয়ে যায়। আবু জাহেল সেই মানুষগুলোকে ঘোষণা দিয়ে দিল, আজকে থেকে তোমরা কেউ মুহাম্মদের কালাম শুনবা না। সূরা হামিম সাজদার মধ্যে আছে, আল্লাহ পাক বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জাহেল বলছে যে তোমরা কেউ মুহাম্মদের কালাম শুনতে তার বাড়ির সামনে যাইবা না। নবীজি শেষ রাতে, মধ্যরাতে তাহাজ্জুদের সময় উঠে উঠে ঘরের মধ্যে বসে বসে মধুর সুরে তিনি তেলাওয়াত করতেন। রসুলের তেলাওয়াত শোনার জন্য কাফের যারা নবীকে দেখতে পারে না, তারাও ঘরে থাকতে পারে না, কোরআন শোনার জন্য চলে আসতো। কাফের হওয়ার পরেও ঘরে থাকতে পারে না, কোরআনের টানে চলে আসে। আজকে আমরা মুসলমান হওয়ার পরেও আমরা মসজিদে আসি না কোরআনের তাফসীর শুনতে। আবার কই সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলে। কাফেররা ঘরে থাকতে পারে না, নবীজির কালামের মধুর আকর্ষণে থাকতে পারে না, ম্যাগনেট হয়ে তারা ছুটে মৌমাছির মতো মধু আহরণের জন্য নবীজির বাড়ির চতুর্দিক ঘেরাও করে ফেলত। একবার এমন হয়েছে, রাত্রিবেলা আবু জাহেল যেই দিন এই আইন করছে, এই যে আয়াত যেটা বলছে যে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, এই আমার দলের লোক যারা রয়েছে, আজকে থেকে তোমরা কেউ মুহাম্মদের বাড়ির আশেপাশে যাইবা না, কালাম শুনবা না, যে যাইবা তার এই এই শাস্তি হবে, বয়কট হবা। আবু জাহেল দিনের বেলা তার সংসদে এই আইন করার পর রাত্রিবেলা ঘুমাই রয়েছে, ঘুম আসে না, রাত 12টা 1টা বাজে যায়, গভীর রাত, ছটফট করে পার্শ্ব পরিবর্তন করে, একবার ডাইন কাত একবার বাম কাত, ঘুমাইতেছে না। তো বিবি বলতেছে, কি হয়েছে, এমন করতেছেন কি আপনি, কি অসুস্থ, শরীর খারাপ? না, সব ঠিক আছে, তুমি ঘুমাও। আবার কিছুক্ষণ পরে এমন এই করতেছে, ঘুমাচ্ছে না, ছটফট ছটফট করতেছে। বিবি কই, কি হয়েছে তোমার, সমস্যা কি, ঘুমাও না কেন? আমার কিছু হয় না, তুমি ঘুমাও। বললা বিবি তো বুঝছে না জামাইয়ের মনের মধ্যে আজকে কিছু একটা চলতেছে, এটার ভিতরে কি শয়তানি আবার নতুন করে জন্ম নিয়েছে, একটু দেখতে হয়। বউটা ছিল আবু জাহেলের বউ, তো কিছু হলে তো চালাক আছেই। আবু জাহেলের বউ পাশে এসে পার্শ্ব পরিবর্তন করে সে ঘুমের মতো ভান করে শুয়ে রয়েছে, আসলে ঘুমায় নাই। কারণ আবু জাহেলের বউ বুঝছে যদি আমি সজাগ থাকি তাহলে সে যেটা করতে চাইতেছে সেটা করবে না, এজন্য সে ঘুমের অভিনয় কইরা রয়েছে। আবু জাহেল একটু পরে দেয় যে বউ নড়াচড়া করে না, মনে হয় ঘুমায় গেছে। আবু জাহেল আস্তে আস্তে বিছানা থেকে উঠা, যাতে বউ আলাপ না পায়, আস্তে করে দরজার খিলকিটা খুললে যেই মাত্র বের হইব, বউ পিছন দিয়া থাবাতে ধরছে, এই শয়তান বেটা কই যাস তুই আজকে কই যাস? কয়, বউ ডিস্টার্ব করিস না, আমি এক জায়গায় যাইতেছি, ভালো কাজে যাইতাছি, খারাপ কোনো কাজে না। বউকে এত রাত করে তুই কি এর ভালো কাজ আছে, এন তাড়াতাড়ি আয়, ভালো মতো মানুষের মতো ঘুমা। বউয়ের এই ঠেট খাই আবু জাহেল আবার সুন্দর ভদ্র ছেলের মতো আবার ঘুমাইছে। একটু পর আবার ঘুমায় না, বউ ঘুমায় না। আবু জাহেল বউকে, তুমি ঘুমাও না কে? বউকে, আপনি ঘুমান না কে? দুইজনে এমন ঘুমায় না। আবু জাহেল বুঝা গেছে না, বউ তো ঘুমাইতো না, কিন্তু মনের মধ্যে তো আবু জাহেলের শান্তি নাই। কিছুক্ষণ পর বউকে, আচ্ছা স্বামী বলেন তো কি হয়েছে, আপনার ব্যাপারটাকে আমার খুলে বলেন। আবু জাহেল কয়, বউ রে, আসলে বলো তো মুহাম্মদের ব্যাপারে তোমার ধারণাটা কি?
বউ কইতেছে আসলে সত্যিটা যদি বলি তাইলে এই লোকটা আসলে ব্যক্তিগতভাবে সে একটা ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে? কাফের মহিলা। না, এত একটা ভালো মানুষ। আচ্ছা মোহাম্মদ যেটা শোনায় আমাদের তেলাওয়াত করে মানুষদেরকে শোনায়, এটা শুনতে তোমার কেমন লাগে? বউকে শুনতে তো বেশ ভালোই লাগে, কিন্তু আপনার ভয়ে তো কিছু বলি না কোনোদিন, আপনার ভয়ে তো কিছু বলি না। আবু জাহেল কয় আসলে বউ তুমি তো জানো না, তুমি যখন ঘুমায় থাকো, আমি আবু জাহেল আজকে তো আইন পাশ করলাম কেউ মুহাম্মদের কালাম শুনতে যাইবা না, কিন্তু বাস্তবে আমি আবু জাহেলি কালাম শোনার জন্য একজন ভক্ত। সুবহানাল্লাহ বলেন। আমি আবু জাহেলি মুহাম্মদের কালামের একটা খাঁটি ভক্ত, তার তেলাওয়াত না শুনলে আমি একটা রাতেও ঘুমাইতে পারি না। সুবহানাল্লাহ। আজকে আইন করছি একজন মানুষও যাবেন আমি জানি, এই জন্য আজকে আমি চাইছি তোমার ঘুম পাড়ায় দিয়া আমি যামু, চুপে চুপে গিয়ে তেলাওয়াতটা শুনে আইসা পড়মু, কেউ দেখবো না, এই জন্য আমি এমন করতেছি। বউ কয় স্বামী আমার, আমিও তো এই নিয়তি করতেছি, আপনি আজকে ঘুমাইবেন, আপনি ঘুমাইলে আমি যাবো তার তেলাওয়াত শুনতে। সুবহানাল্লাহ। তাই কয় তাইলে তো হয়েই গেল, আর কি, আর লুকে এত লাভ নেই, দুজনে মিললেই যাই, তবে দুটা চাদর নিয়ে যা, আজকে আইন করছি যদি ধরা পইরেই যায় রক্ষা নাই, মসনদ কিন্তু ঠিক থাকবো না, ক্ষমতা থাকবো না, আমাকে আন্দোলন করে নামাই ফেলবো, দুটা চাদর নিয়ে যায় দুজনে মিল্লা, চল। জামাই বউ দুটা চাদর নিয়া নবীজি সুন্দর সুরে তেলাওয়াত করতেছে, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদান খাফিয়া। নবীজি ঘরে বসে মধুর সুরে তেলাওয়াত করতেছে, আবু জাহেল আর তার বউ গেছে অল্প একটু শূন্য আইসা পড়বো যাতে ঘুমাইতে পারে, কারণ তেলাওয়াত না শুনলে ঘুমাইতে পারে না, এরা গেছে ঘুমের একটা মেডিসিন আনার জন্য। কিন্তু তেলাওয়াতে এমন আকর্ষণ, আবু জাহেলের মতো এমন পাষাণ হৃদয়ের মানুষ, সেই দুই পাশের স্বামী স্ত্রী একসাথে বৈশা তেলাওয়াত শুনতেছে শুনতেছে শুনতেছে, ফজর রক্ত শোবে সাদিক, পুরো মদিনা পুরো মক্কা আলোকিত হয়ে গেছে, জামাইবার কোনো খবরই নাই। যখন তেলাওয়াত শুনতে 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 যখন নবীজির তেলাওয়াত বন্ধ হয়েছে, এবার তাদের হুঁশ ফিরছে, কিরে ফর্সা হয়ে গেছে, চতুর্দিকে মানুষ বেরিয়ে যাবে, তাড়াতাড়ি চল। জামাই বউ দুইজনে দুই দিকে দৌড় মারছে। আবু জাহেল গেছে একদিকে, তার স্ত্রী গেছে আরেক দিকে। আবু জাহেল দৌড় দিয়া তিনি একজনের লগে ধাক্কা খাইছে, কেডাই রে, কে আপনি কেডাই রে? আবু জাহেল দেখে গেছে এটা তো আর কেউ না, এটা তো আমার ডাইন হাত উকবা। উকবা কাফের না মুসলমান? কাফের। আবু জাহেল উকবার লগে ধাক্কা খায়, আবার খায় সাইবার লগে ধাক্কা, আবার খায় আবু লাহাবের লগে ধাক্কা। কিরে তোরা এখানে? আপনি এখানে? কারণ আমি তো আইছি তো পাহারা দিতে, কেডায় আইয়ে না নাই দেখার জন্য আইছি। এই নেতা আওয়াজ নিচে, আমরা কিন্তু সবই বুঝি, কথা বেশি কইেন না, তাহলে কিন্তু গদি ঠিক থাকবে না। আপনি যেই কারণে আসছেন আমরা সেই কারণে আসছি। আল্লাহু আকবার। আবু জাহেল কয় না না, আমরা ওই কারণে যাই না, আসলে আমরা গেছি পাহারা দিতে। বেশি কথা কইেন না, আপনি পাহারা দিতে আইছেন, তাইলে এই যে আপনার স্ত্রীর চাদরটা এখানে আইলো কেমনে? সুবহানাল্লাহ বলেন। ওই যে তার স্ত্রী উম্মে জামিল, সে দৌড় দিছে, তার যে চাদর পরে গেছে তার খবর নাই। আবু জাহেলের মাথা গেছে গরম হইয়া, আর বলতেছে বেটেন গুলো গিয়ে সব জায়গায় খাই ধরা খাই আইয়া পড়ছে। তাহলে যেটা বলতেছিলাম, কোরআনের এমন মধুর আকর্ষণ, যেটার জন্য আবু জাহেল ঘরের মধ্যে বসে থাকতে পারে নাই। আজকে আমরা মুসলমান হওয়ার পরেও সমাজের 2% মানুষও কোরআনের মজমায় আসতে পারি না। আমাদের কোনো বাধা নাই, নিষেধ নাই, কোনো আইন নাই, আসার জন্য দাওয়াত করা হয়, এলান করা হয়, এরপরও আমরা আসি না। আবার আমরা নিজেরা মুসলমান ইমানদার নিজের বড়াই করি। তাহলে একটু চিন্তা করে দেখেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, আসলে আমার ইমানি হালত তো আবু জাহেলের চাইতো খারাপ হয়ে গেছে। কারণ ইমানের নূর যদি থাকতো, তাহলে কোরআনের কথা শুনে কেউ ঘরে বসে থাকতে পারতো না, কোরআনের আওয়াজ শুনে ঘরে বসে থাকতে পারতো না। এক এলাকার ঘরের মধ্যে কিছু কালো কালো অনেকগুলো সাপ দেখা দিছে। কি সাপ এগুলারে? কালো কালো সাপগুলো এমন করে ফানা মেলে, পানস সাপ বলে না এগুলারে? পানস সাপ জাতি সাপই তো বলে। এলাকার মধ্যে সবচেয়ে বড় ওজারে দাওয়াত দিস, ওজা আপনি আইসা আমাদের এই সাপগুলো তুললা নেন। ওজা আনছে, বিখ্যাত ওজা, ভাইরাল ওজা নিয়েছে। যেই ওজা সাপ নিয়ে খেলাধুলা করে, সাপ এর কাছে কিছুই না। ওজা আইসা গর্তের ভিতরে এত এত সে বিন বাজাইতেছে, সারাদিন বিন বাজে, একটা সাপ ওঠে না। সারাদিন বিন বাজার পরে যখন সাপ ওঠে না, ওজার মাথা গরম হয়ে গেছে। কিরে
আমি এত বড় ওজা, আমার বিনের আওয়াজ শুনে কোনো সাপ ঠিক থাকতে পারে না, কোনো বিষধর সাপ সে গর্তার ভিতরে থাকতে পারে না। সারাদিন বিন বাজাইলাম, একটাও তো সাপ উঠলো না, কারণটা কি? গৃহস্থরে বলতেছে, এই মিয়া সাপ, এখানে কি আসলে সাপ দেখছেন নি? কহ দেখছি সাপ, এখানে সাপ আছে, আমি সাপ দেখছি। ওজায় এখন বললো যে বিন বাজানো কাজ হবে না, তাইলে গর্তাটা খনন কর, গর্তা কর, মাটি কাট, গর্তাটা খনন কর। গর্তার ভিতরে যাইয়া দেখি সাপ কি করে। যখন এবার মাটি খনন করা শুরু করলো, ভিতরে গিয়া দেখে একটা মাইটটা বা দোরা সাপ শুয়ে আছে। কি সাপ? মাইটটা বা দোরা সাপ, যার বিষ নাই, এমন একটা সাপ। এইটা দেখে ওজার গেছে মাথা 49। এই মিয়া, এই সাপ ধরার লেগে আপনি আমাকে নিয়েছেন, একদিন বিন বাজাইছি কেন? কি ঠিক থাকতে পারে না, আওয়াজের এখানে চলে আসে। বিষ নাই যার, ওই সাপ কিন্তু ভিনের আওয়াজে আসে না। তাহলে বোঝা গেল গর্তের ভিতরে যেই সাপ বিষ আছে, ওই সাপ বিনের আওয়াজ শুনে থাকতে পারে না। আজকে আমরা মুসলমান, আমাদের অন্তর যদি ইমানের নূর থাকে, আমরা কিন্তু কোরআনের বিন শুনে ঘরে থাকতে পারবো না। বোঝা গেল আমরা ইমান শুধু আমাদের খাতার মধ্যেই আছে, আমরা ইমান আমাদের নামের পাশে আছে, অন্তরের মধ্যে ইমানের কোনো ধরা ছোঁয়া ছিটাও নাই। যদি ইমান থাকতো তাহলে ঘরে বসে তো থাকার কথা। বুঝতেছেন নি? তাফসীর কারে কয়? আল্লাহ বলছেন কোরআনটা দিয়েছি তোমাদেরকে বুঝার জন্য, অনুধাবন করার জন্য, অথচ সমাজের 2% মানুষও কোরআন নিয়ে গবেষণা করে না। মানুষ গবেষণা করে কিভাবে পারমাণবিক বানাবে, কিভাবে প্রতিবেশী দেশকে ফারাক্কা বাঁধন খুলে দিয়ে প্রতিবেশী দেশকে কিভাবে বন্যায় তলানো যায়, হ্যাঁ, কিভাবে বাঁধ তৈরি করা যায়, কিভাবে আকাশে যাওয়া যায়, কিভাবে মাউন্টেন পাহাড় এভারেস্ট জয় করা যায়, কিভাবে চাঁদে পৌঁছানো যায়, এগুলা নিয়ে গবেষণা হয়। কিন্তু আফসোস লাগে মুসলমান হইয়া কোরআন নিয়ে কোনো গবেষণা নাই, বরং কোরআন নিয়ে গবেষণা করে যারা কথা শোনায় তাদের উল্টা তাদের সাথেই লেগে যায়। কথা কয় না কেন? আল্লাহ বলছেন আমি আগে মৃত্যুর কথা বলে দিলাম, এরপরে হায়াতের কথা বললাম। ও মানুষ, জানুনি জন্ম এবং মৃত্যু তোমাদেরকে কেন দিছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো করে বুঝবেন মেইন পয়েন্ট। আল্লাহ বললেন আমি এটা দিয়েছি যাতে করে বুঝি তোমাদের মধ্য থেকে কার আমলটা কত বেশি সুন্দর হয়। আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই, জানতে চাই তোমাদের মধ্যে কার আমলটা সবচেয়ে বেশি পিওর হয়, বিশুদ্ধ হয়, ইখলাসের সাথে হয়, যত্নে সহকারে হয়। এটার জন্য তোমাদেরকে মৃত্যু এবং জন্ম দিয়েছি। আল্লাহ এখানে বলে নাই আমি দেখতে চাই কে বেশি আমল করে, কার আমল কত বেশি হয়, এটা যা বলে নাই। আল্লাহ বলছে কার আমল কত বেশি সুন্দর হয়। আল্লাহ পাক এখানে কোয়ান্টিটি, সংখ্যা, পরিমাণ বলে নাই, বলছে আমল যেটাই করেছেন এটা সুন্দর কিনা, কার নামাজটা কত বেশি সুন্দর, কার রুকুটা কত বেশি সুন্দর, কার সিজদাটা কত বেশি সুন্দর, কার কেরাতটা, কার তেলাওয়াতটা কত বেশি সুন্দর হয়, কার ইমানটা কত বেশি সুন্দর হয়, কার মনের অবস্থা কত বেশি সুন্দর হয়, কার দিনদারিত্ব, আমানতদারিতা কত বেশি সুন্দর হয়, এটা দেখার জন্যই মানুষ মূলত তোমাদেরকে পাঠাইছি। 1000 রাকাত নামাজ, ইখলাস নাই কিংবা তরিকা নাই, এইভাবে 1000 রাকাত নামাজেরও আল্লাহর কাছে 1 ফোঁটাও দাম হবে না। আবার 2 রাকাত নফল নামাজ যদি কেউ ইখলাসের সাথে, তরিকার সাথে পড়ে, যত্ন সহকারে, গুরুত্ব সহকারে, সুন্দরভাবে যত্ন নিয়ে পড়ে, 2 রাকাত নামাজের দাম আল্লাহর কাছে মিজান ভরপুর হয়ে যাবে, মিজানের পাল্লা ভরপুর হয়ে যাবে। অনেক মানুষ 2 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে ফেলে, রুকু করে সিজদা করে 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসতে হয়, আছে না? ছোটবেলায় পড়ছেন না, 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসা, দরমিয়ানি বৈঠক, দোনো বৈঠক, আত্তাহিয়াতু পড়া, আছে না? তো 1 সিজদা দিয়ে আপনি যখন উঠলেন, বসলেন, পরে আর একটা সিজদা দিলেন, এই 2 সিজদার মাঝখানে বৈশা স্থির হওয়া, এটা একটা রোকন। বুঝবেন ভালো কইরা? 2 সিজদার মাঝখানে, অর্থাৎ সিজদা দিয়া উঠা বসলাম, সোজা হইয়া বসা, এটা একটা কি? রোকন। রোকন এটা আপনার করতে হবে, এটা ফরজ। নামাজের সিজদা দেওয়া যেমন ফরজ, সিজদা থেকে বৈশা স্থির হওয়া এটাও ফরজ। কিন্তু দেখা যায় অনেক মুসল্লি ভাইয়েরা নামাজ পড়ে 40 বছর 50 বছর, সে এটাই বুঝে না, সিজদা দিয়া কোনো রকমে মাথাটা একটু উঠাইয়া আরেকটা মাইরা দেয় সিজদা, আছে না?
তারপরে রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো, এটাও একটা রোকন। কিন্তু অনেক মানুষ রুকু থেকে কোনো রকমে মাথাটা তুললা চলে যায় সিজদায়। তাহলে এই নামাজ যে পড়তেছে এইভাবে 10 রাকাত 20 রাকাত কেন 1000 রাকাত পড়লেও কোনো দাম থাকবে না। এইটাই আল্লাহ পাক বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই কার আমলটা কত বেশি সুন্দর তরিকায় হয়। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত এত ওয়াজ শোনেন, এত নসিহত শোনেন, কখনো কি কোন আলেম বলছে যে মিজানের পাল্লায় আমল নামা গণবে, মিজানের পাল্লা আমল গণা হবে, এটা শুনছেন কখনো? নাকি কি শুনছেন, মিজানের পাল্লা আমল ওজন দেওয়া হবে, এটা শুনছেন না? কি বলেন, আমল নামা কি দিবে, গণবে না ওজন দিবে? আমল নামা ওজন দিবে। মেধা দিয়া শোনেন কথাগুলা। আমল নামা আপনার নামাজ, আপনার জিকির, এটা গণবে না। তুমি কয় হাজার বার তুমি জিকির করছো, কয় হাজার বার সুবহানাল্লাহ পড়ছো, কত লক্ষ বার তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছো, 1.25 লক্ষ বার খতমি ইউনুস পড়ছো, কত হাজার বার কত লাখ বার পড়েছো, ওইটার কোনো হিসেব করবে না। ওইটাকে কি দিবে? ওজন দিবে, ওজন। এখন দেখা গেছে একজন মানুষ 1 কোটি বার সুবহানাল্লাহ পড়েছে, মনোযোগ ছিল না, বিশুদ্ধভাবে পড়ে নাই, কোন রকমে পড়ছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আসর নামাজ ফজর নামাজের পরে যখন আমরা বসি 3 তাসবিহ আদায়ের জন্য, অনেক মানুষ দেখি 1 মিনিটে 100 বার সেই সুবহানাল্লাহ পড়ে গেল, আছে না? এর আর এই যে করেম দেখলে এমনি এমনি চলতেই থাকে রেলগাড়ির মতো, আঙ্গুলের উপরে কর খেলে এমনি গণতেই থাকে। তো আমি চাইয়া থাকি এই যে হাত যেমনি লাড়তাছে, প্রত্যেকবার কি সুবহানাল্লাহ হইতাছে? তো এইভাবে লাখ লাখ বার পড়লেই কি হবে? 1 কোটি বার এইভাবে পড়ছে। আরেকজন মানুষ মাত্র একবার সুন্দরভাবে যত্ন নিয়া, মোহাব্বত নিয়া একবার আল্লাহকে ডাক দিছে সুবহানাল্লাহ। 1 কোটি বার সুবহানাল্লাহ বলার চাইতে একবার সুন্দরভাবে পড়ার ওজন আল্লাহর কাছে বেশি। এই যে আপনারা তো কয়েকজন সফর সাথে আমাদের সাথে ছিলেন, আমরা যে ময়নামতি গিয়েছিলাম, যোহর নামাজ আদায় করেছি। মনে আছে কি আপনাদের যোহর নামাজের পরে তাসবিহগুলা কিভাবে তারা মস্ক করাইছিল? যোহর নামাজে সালাম ফিরানোর পর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কিন্তু ওই দিনই না, হুজুরের মাদ্রাসায় প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরেই তাসবিহ আমরা যেন পড়ি না, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ি না? এটা তো আমাদের তো 100 বার পড়তে আমাদের সর্বোচ্চ 1 মিনিট লাগে। কিন্তু হুজুরের মাদ্রাসায় প্রত্যেক দিন একজন ছাত্র নামাজের পরে মাইক নিয়া সে সুন্দরভাবে মস্ক করায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কম হোক কিন্তু সুন্দর হোক সুবহানাল্লাহ, কারণ আল্লাহ তো এটাই চায়। কারণ তার 1000 বার 1 কোটি বার আল্লাহ তো গণবে না, সংখ্যা গণনা করবে না। আল্লাহ ওই আমলগুলোকে গলাইয়া মোড়াইয়া এগুলোকে একসাথে একদম নির্যাস করে এটা কি দিবে? ওজন দিবে। দেখেন না, পুরাতন প্লাস্টিকগুলোরে মেশিনের মধ্যে দিয়ে একবারে গাইল্লালায়, এরপর নতুন প্লাস্টিক তৈরি করে আল্লাহ পাকে আমাদের আমলগুলোকে এরকমভাবে সবগুলোর মিক্স করে এগুলোরে গালবে। গালানোর পরে এগুলো সুন্দরভাবে একটা ওজন দিবে, ওজন। বুখারী শরীফের সর্বশেষ হাদিস এটা, কালিমাতানে হাবিবাতানে খফিফাতানে ফিল লিসান সাকিলাতানে আলাল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা ইমাম বুখারী এই হাদিসটা যেটা বললাম, এটা পূর্ণাঙ্গ একটা হাদিস। এই হাদিসটা বুখারী শরীফের একবার সর্বশেষ হাদিস। বুখারী শরীফের প্রথম হাদিস কি ছিল? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বুঝবেন, এই বুখারী শরীফের বিদায় খতমে বুখারীর অনুষ্ঠানে এই কথাগুলো বলা হয়, সেটা আপনাদেরকে এখনই বলতেছি। সহজে পাইতেছেন কত দামি দামি কথা, এটি তো অনুভূতি হয় না। মানুষ নাই, দামি কথা শোনার মতো মানুষ নাই, বুঝে না তো, বুঝেন নাই তো। যেটা বলতেছিলাম, এই হাদিসের এই বিষয়গুলো সেই বুখারীর দর্শ শেষ করার পর সমাপ্ত লগ্নে এই কথাগুলো বলা হয়, যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি প্রথম হাদিসটা আনছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়াতের ব্যাপারে। শেষের হাদিসটা আনলো যে তাসবিহ পাঠ করলে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। হাদিসের অর্থটা বলি, হাদিসের অর্থ হলো কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, যে 2টা কালিমা এমন রয়েছে, হাবিবাতানে 2টা মহব্বতের, ইলার রহমান দয়াময় রহমানের কাছে। রহমানের কাছে 2টা কালিমা এমন আছে যেটা অনেক পছন্দের, খফিফাতানে ফিল লিসান, এবং কালিমা 2টা জবানেও হালকা, সাকিলাতানে আলাল মিজান, এবং মিজানে এটা অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ।
কালিমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে বুখারী শরীফ সমাপ্ত, আর নাই। তাহলে বোঝা গেল এইখানেও তিনি ইঙ্গিত দিলেন যে তোমার তাসবিহ, তোমার জিকির আজকার যদি এগুলো যদি ওই যে নিয়তের কথা শুরুতে বলেছে, ওই নিয়ত যদি তোমার ঠিক থাকে, অল্প দুইটা আমল করলেই তোমার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আপনার 2 রাকাত নামাজকে আল্লাহ পাক ওজন দিবে, ওজন। ইখলাস থাকলে, তরিকা থাকলে 2 রাকাতের নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। 2 রাকাত নামাজ ইখলাস যদি ঠিক থাকে, এটাই আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমল, তোমাদের ইবাদত কাটটা কত বেশি সুন্দর হয় এটা আমি দেখতে চাই, এটা দেখতে চাই। এখন আসেন, আলোচনা লম্বা করব না। ইবাদত কাকে বলে এবং ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি, 2টা কথা সংক্ষেপে বলে শেষ করব। আছেন তো ইনশাআল্লাহ? ইবাদত কাকে বলে বুঝবেন ভালো করে। ইবাদত, নামাজ পড়া এটা কি ইবাদত? বুঝা কইেন। রোজা রাখা কি? তারপরে হজ করা কি? আল্লাহর জিকির করা কি? সব ইবাদত নাকি? না, এটা একটা ইবাদত না, এটা একটা ইবাদত না। বুঝেন, এগুলো ইবাদতের এক একটা শাখা। যদি নামাজ যদি ইবাদত হতোই, তাহলে আপনার সারা দিনে 2টা সময় আছে যেই সময় নামাজ পড়লে গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। সূর্য উদয় হওয়ার সময়, সূর্য অস্তমিত যাওয়ার সময়, আর মাঝ বরাবর থাকার সময়। এই সময়গুলোতে নামাজ পড়া হারাম, মাকরু না, হারাম। আবার আসর নামাজের পরে অতিরিক্ত নফল নামাজ পড়ে, এটা মাকরু। ফজর নামাজের পরে সূর্য উদয়ের আগে এই সময় নফল নামাজ পড়া মাকরু। তো নামাজ যদি ইবাদতই হতো তাহলে মাকরু কেন হবে? নামাজ যদি ইবাদত হতো তাহলে সূর্যোদয়ের সময় নামাজ পড়লে হারাম, কবিরা গুনাহ কেন হবে? প্রশ্ন আসেনি? রোজা রাখা, রোজা রাখাও যদি ইবাদত হতো তাহলে ঈদের দিন রোজা রাখলে কেন কবিরা গুনাহ হয়? নামাজ, রোজা এটাও ইবাদত না। নামাজ যদি ইবাদত হতো তাহলে মা বোনরা তারা মাসিক যে আল্লাহর পক্ষ থেকে যে ছাড় পায়, ছুটি পায় নামাজের, তাদের অসুস্থতাকালীন ওই সময় নামাজ পড়লে তো সওয়াব হওয়ার কথা ছিল, কিন্তু ওই সময় কেউ নামাজ পড়ে? তাহলে বোঝা গেল নামাজও ইবাদত না, রোজাও ইবাদত না, জিকিরও ইবাদত না। জিকির যদি ইবাদত হতোই তাহলে অপবিত্র অবস্থা থাকার সময় আপনি জিকির কেন করেন না? বাথরুমে গিয়ে আমরা জিকির করি না। অর্থাৎ ইবাদতের সংজ্ঞা বুঝেন। ইবাদত কাকে বলে? যে ইবাদত হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশগুলো রয়েছে, আদেশগুলো মানা, এবং আল্লাহ পাকের যে নিষেধগুলো রয়েছে, নিষেধগুলোকে বর্জন করে দেওয়ার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যেটা এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ যেটা, এই অনুযায়ী মেনে সমস্ত বৈধ কাজ ইবাদত হয়ে যাবে। আল্লাহ পাকের আদেশ এখন নামাজ পড়া, নামাজ পড়া ইবাদত। আল্লাহ পাকের আদেশ নাই, নিষেধ আছে এই সময় নামাজ না পড়া, সুতরাং ওই সময়ে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ ছেড়ে দাও, এটাও ইবাদত, এটাও ইবাদত। রোজা রাখা আল্লাহ পাকের মর্জি, ওই মর্জি অনুযায়ী রোজা রাখলে সওয়াব। আবার এমন দিন যেখানে আল্লাহ পাকের মর্জি নাই, ঈদের দিনে রোজা আল্লাহ সন্তুষ্টির জন্য ছেড়ে দাও, ওইটাও কি ইবাদত। জিকির আল্লাহ পাকের মর্জি যখন তখন করলে ইবাদত। আল্লাহ পাকের মর্জি নাই, পারমিশন নাই, ওই সময় জিকির আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দেওয়া, ওইটাও ইবাদত। কাউকে সহযোগিতা করা আল্লাহর মর্জি মোতাবেক যদি হয় এটা ইবাদত, কিন্তু আল্লাহর মর্জি মোতাবেক নাই, আল্লাহর মর্জি নাই যে অমুককে তুমি সহযোগিতা করো, অমুকে গানের আয়োজন দিবে, ওইখানে সহযোগিতা করবা না, আল্লাহর সন্তুষ্টির জন্য ওই জায়গায় সহযোগিতা না করা, এটাও একটা ইবাদত। ইবাদত বুঝতেছেন তো? ইবাদতের কথা হলো সর্ব অবস্থায় আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আল্লাহ পাকের ভয় অনুযায়ী সমস্ত কাজ করা না করা সবগুলি হলো ইবাদত। সুবহানাল্লাহ। এবার আসেন ইবাদতের মূল ভিত্তি কি, যে ইবাদত কবুল হওয়ার জন্য আমাদের শুরুতে কি কি লাগবে, কিভাবে করলে ইবাদতের ভিত্তি ঠিক হবে, মজবুত হবে। 3টা জিনিসের মাধ্যমে ইবাদতের ভিত্তি প্রস্তর এটা মজবুত হয়। কয়টা জিনিসের মাধ্যমে? 1 নাম্বার মহব্বত। আপনার ইবাদত করবেন, আল্লাহ পাকের মহব্বত যদি না থাকে, ওই ইবাদতের ভিত্তি, ইবাদতের প্রাণ এটা আসবে না। আপনি নামাজ পড়তেছেন এত বছর যাবত, কিন্তু আল্লাহর প্রতি আপনার মহব্বতই নাই। নামাজ পড়তেছেন বাধ্য হয়ে আইতেছেন, জাহান্নামের যাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আইতেছেন,
বিরক্তের সাথে, অনীহার সাথে, তাড়াহুড়ার সাথে, কিন্তু আল্লাহ পাকের মহব্বতই নাই, এটা ইবাদত না। এটা কোনো রকম এসে হাজিরা দেওয়ার মতো হইল না। ইবাদত এটাকে প্রাণ দিতে হলে, একটা ইবাদতেরকে তাজা হৃষ্টপুষ্ট করতে হলে, ভিত্তি ঠিক রাখতে হলে আপনাকে এক নম্বরে রাখতে হবে কি? মহব্বত। মহব্বত মা আল্লাহ, কার সাথে? দুই নাম্বার, খুব ভালো করে বুঝবেন, দুই নাম্বার থাকতে হবে আপনার খৌফ, অর্থাৎ আল্লাহ পাকের ভয়। আপনি ইবাদত করতেছেন কিন্তু আপনার মনের মধ্যে আশা যে আল্লাহ আমার মাফ করে দিব, আমি নবীর উম্মত, করি কোনো রকমে। এইভাবে যদি ভয় না থাকে, এইভাবে চলতে চলতে এক সময় যে রাফেজি এক সম্প্রদায় ছিল, যারা আবাদত এগুলো তারা এতটা বিশ্বাস করে না, তারা মনে করে মৃত্যুর পর আল্লাহ পাক সমস্ত বান্দাকে মাফ করে দিবে। ওই রাফিজি একটা সম্প্রদায় আছে, শিয়া যেমন একটা সম্প্রদায়, খারিজি একটা সম্প্রদায়, মুতাজিল একটা সম্প্রদায়, এর মধ্যে এরকম একটা সম্প্রদায়ের নাম হলো রাফিজি। এদের আকীদা বিশ্বাস হলো যে সমস্ত মানুষকে আল্লাহ পাক মৃত্যুর পর কি করে দিবে? মাফ করে দিবে। বুঝতেছেন? তাহলে ইবাদত করলে যদি আমার আল্লাহর ভয় না থাকে তাহলে আমার বিপদ। তাহলে দুই নাম্বার থাকতে হবে কি? ভয়। তিন নাম্বার থাকতে হবে রাজা, মানে আশা। অতিরিক্ত ভয়, ভয় ভয়, এত বেশি ভয় করলে মানুষ হতাশ হয়ে যায়। কারণ এমন অনেক মানুষ আছে এত বছর নামাজ পড়ে নাই, তো এখন এদের ভিতরে এত বেশি ভয়, এরা মসজিদও আসতে ভয় পায়। এরা মসজিদে আসলে মনে করে আমি নাপাক মানুষ, গুনাহগার মানুষ, আমি মসজিদে গেলে মনে ধ্বংস হয়ে যাব, এই জন্য সে মসজিদও আসে না। অথচ সে জানে না আল্লাহ পাকের রহমতের আশা তার মধ্যে না থাকার কারণে সে আল্লাহর কাছে তওবাও করে না, মাফও চায় না, নামাজও পড়ে না। এইভাবে এই অবস্থাতেই সে মৃত্যুবরণ করে চলে যায়। যদি আপনার ভিতরে আল্লাহ পাকের রহমতের আশা না থাকে, তাহলে ওই মানুষটাও একটা সময় সেও গোমরা হয়ে যায়, সেও তওবাবিহীন, সেও মৃত্যুবরণ করে ফেলে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা জুমারের মধ্যে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা গুনাহ করেছো, সমস্যা নাই, আমি আল্লাহ পাকের রহমত অনেক বেশি, তোমার গুনার চাইতে অনেক বেশি, আমার রহমত থেকে তোমরা কোনোদিন নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। অর্থাৎ তাহলে তিনটা জিনিস থাকতে হবে, ইবাদতের অস্তিত্ব ঠিক রাখতে হলে তিনটা জিনিস থাকতে হবে। এক নম্বরে মহব্বত, দুই নম্বরে আল্লাহ পাকের ভয়, তিন নম্বরে আল্লাহ পাকের রহমতের আশা। তিনটা জিনিস যখন আমার ঠিক থাকবে, ইবাদত সে একটা ভিত্তি হবে, ইবাদতের একটা অস্তিত্ব আসবে। এবার ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য করার জন্য আরো দুইটা জিনিস শর্ত। তাহলে ইবাদত কবুলের জন্য শর্ত কয়টা? ঘুমায়েন না, ইবাদত কবুলের জন্য শর্ত দুইটা। এই দুইটা শর্ত পাওয়া গেলে ইবাদত কবুল, দুইটা শর্তের কোনো একটা না থাকলে ইবাদত রিজেক্ট হয়ে যাবে। আপনি যত নামাজই পড়েন, যত কিছুই করেন, দুইটা জিনিস না থাকলে সব বাদ। এক নাম্বার যে ইখলাস, ইবাদত করার জন্য নিয়ত পরিশুদ্ধ রাখতে হবে। ইখলাস যেটাকে বলা হয় খুলুসিয়াত, যে আমার নামাজটা একমাত্রই আল্লাহর জন্য হচ্ছে, আমার জিকিরটা, আমার দান করাটা, আমার কোরবানিটা, আমার হজ, এটা সবটাই একমাত্র কার জন্য হবে? এটা হলো খুলুসিয়াত বা ইখলাস, এক নাম্বার শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ বলেন মুনাফিকদের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন যে এই মুনাফিক মানুষগুলো তারা নামাজ পড়ে ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য। তাহলে ইখলাস থাকতে হবে ইবাদতের জন্য, এক নাম্বার শর্ত। ইখলাসের সাথে নামাজ এর নিয়তের সাথে যদি আমার অন্য কোনো নিয়ত চলে আসে, যে আমি আজকে নামাজটা পড়তে যাব, একটু যাই, যেই কোন একটা নিয়ত যদি আপনার অন্তরে কাজ করে, তাহলে আপনার ওই ইবাদতটা বাতিল হয়ে যাবে। রিয়া, রিয়া, আমি দান করতেছি, এই দান করাটা যদি আমার রিয়া ঢুকে যায়, আমি দান করতেছি মানুষগুলো দেখুক, হুজুর বললে দিয়ে অমুকে 5,000 টাকা দিবে, দুইবার চারিবার বলতে লাগে তার নামটা। আপনি যে দান করছেন, হুজুরের হাতে দিছেন বা দান বাক্সে দিছেন, কেউ না দেখলে একজন তো তিনি দেখে, কে? তো এত তো বলা দরকার নাই। আর আমি তো দিছি আল্লাহর কাছে সওয়াবের জন্য, আল্লাহর কাছে দিছে, আল্লাহ দেখলেই হবে, মানুষ তো দেখানো দরকার নাই। নামাজ পড়তেছে, আল্লাহ দেখলেই হবে, আমাকে মানুষে নামাজি বলা দরকার নাই।
আমি হজ করে আসছি, আল্লাহ দেখলে হবে, দুনিয়ায় এসে মানুষ আলহাজ বলার তো দরকার নাই। এটার নাম হলো ইখলাস, এটার নাম হলো রিয়া মুক্ত ইবাদত। দোয়া ইবাদত কবুলের শর্ত হলো দুইটা। এক নাম্বার হলো ইখলাস, বলেন এক নাম্বার কি? দুই নাম্বার হলো তরিকা। দুই নাম্বার হলো তরিকা। তরিকা বলতে রসুল যেভাবে শিখিয়েছেন ওইভাবে করা, এর বাহিরে গিয়ে করা তাহলে ইবাদত আমার এটা আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। নবীজি যেই ইবাদতটাকে যেভাবে শিখিয়েছেন ওইটাই হলো তরিকা, ওই অনুযায়ী করার নামই হলো ইবাদত। নবীজি আমাদেরকে মাগরিবের সালাত 3 রাকাত ফরজ শিখিয়েছেন। এখন আমি আপনি যদি মাতবরিকের আগ বাড়িয়ে 3 রাকাত বেজর হয়, অমিল হয়, দেখতে কেমন দেখা যায়, আরেক রাকাত বাড়াইয়া যদি আমি ইমামতি করি, আমার পিছনে নামাজ পড়বেন আপনারা? আচ্ছা, আমি যে আরেকটা রাকাত যে বাড়াইলাম পরবর্তীতে, ওই রাকাতের মধ্যে আমি কি পড়ছি? সূরা ফাতিহা। এটা কি গুনাহের জিনিস? তারপরে কেরাত পড়ছি, রুকু করছি, রুকুতে কি গান গাইছি? আমি কি গাইছি? আল্লাহর গুণগান। এরপর সামি আল্লাহু লিমান হামিদাকে দাঁড়াইলাম, সিজদায় গেলাম, সিজদা দিছি কারে? তাহলে বোঝা গেল অতিরিক্ত আরো একটা রাকাত যে আমি বাড়াইলাম, ওই রাকাতের মধ্যে আমি গান গাইলাম না, গীবত করলাম না, কাউকে গালি দিলাম না, কুফুরি করলাম না, কিচ্ছু করলাম না, সবটাই ভালো কাজ করলাম। এরপর আমার অতিরিক্ত নামাজটা কবুল না কেন? কারণ এটা রসুলের তরিকা না। আজকে আমাদের একদল ভাইয়েরা তারা নিজেরা অনেক সময় বাড়াইয়া কিছু লাগাই দেয়, এটা কি খারাপ কিছু নেই। আজানের পরে দোয়া শিখেছেন নবীজির তরিকা কি? আজান শেষ, আজানের সাথে সাথে তোমরা আগে জবাব দাও, মুয়াজ্জিনের জবাব দাও। ইদা আযানাল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। নবীজি বলেছেন যখন মুয়াজ্জিন আজান দিবে তখন তোমরাও মুয়াজ্জিনের সাথে সাথে বলো সুবহানাল্লাহ, সাথে সাথে বলো। এরপরে নবীজি শিখিয়েছেন আজান শেষ আমার উপরে দুরূদ পড়ো, দুরূদ পড়ার পরে আজানের দোয়া পড়ো। আজানের দোয়া নবীজি হাদিসের মধ্যে শিখিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এরপরে কি? হ্যাঁ, এই যে বলেন কি, এটা কই পাইছেন আপনি? এটা তো আল্লাহ দেয় নাই, নবীজি দেয় নাই, এটাই বাড়াইছে মোল্লায়। বুঝতে পারছেন? অরজুকনা এটাই বৃদ্ধি করেছে এক ধরনের সিন্নিখোরেরা। এদেরকে আপনি বলতে চান যে ভাই তুমি অরজুকনা এটা কই পাইলা? অরজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা অর্থ হলো আল্লাহ আপনি কিয়ামতের দিন নবীজির সুপারিশ আমাদের জন্য আপনি কবুল করেন। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এটা হাদিসে আছে, কিন্তু মাঝখানে অরজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এটা কোরআনেও নাই, হাদিসও নাই, কোথাও নাই। এটা মানুষ বাড়াইছে। আপনি জিজ্ঞাসা করেন কেন ভাই করলেন এটা? কবি যে নবীজির জন্য দোয়া চাইলাম, এটা কি তোমার গায়ে জ্বালা দিয়ে দেয়? তুমি নবীজির দুশমন, তখন আপনারা নবীর ওয়াহাবি বানাই দিব, আপনারা নবীর দুশমন বানাই দেব। নবীরে মানে, নবীরে বিশ্বাস করে না, নবীরে মহব্বত করে না, ভক্তি করে না। এরা নবীজিরে ভক্তি করে অনেক উল্টে লাইছে। এরা নিজেরা বাড়ায় মাতবেরি করে। আপনি দেখেন নামাজের মধ্যে 1 রাকাত নামাজ বাড়লেন, যেখানে কেরাত পড়লেন, রুকু দিলেন, সিজদা দিলেন, এরপরে এটা গ্রহণযোগ্য না, এটা রিজেক্ট, প্রত্যাখ্যান এটা। আর আপনি এই যে আকবারে কত কত কিছু আরো বাইর করে, কত কিছু বানায়, আপনি বলতে চান বলেন যেটা তো ভালো জিনিস হই। এরপরে আবার নবীজিকে কতজনে কত কিছু করে মহব্বতে দাঁড়ায়া যায়। এরা আবার যুক্তিতে নতুন করে এক চিত্র নায়ক না চলচ্চিত্রের এক শিল্পী, সেও দেখলাম লেখছে যে 10,000 টাকার চাকরি করার জন্য দারোয়ান তার বাড়ির মালিককে দেখলে দাঁড়াইয়া যায়, আর রসুলের সম্মানে দাঁড়াইতে পারবো না। কি যুক্তি দেয়? হ্যাঁ, যার যেই কাজ, সারা জীবন চলচ্চিত্র করেছে, মানুষ অশ্লীল বেহায়াপনা এইগুলো শিক্ষা দিছে, সে আসে রসুলের সামনে, সে আসে মাসালা দেখাইতে আসে। কি এর লগে কি? তো এই যে জিনিসগুলো, অথচ বুখারী শরীফ যদি আপনি পড়েন, বুখারী শরীফের 16 নম্বর পৃষ্ঠার মধ্যে আম্মাজান আয়েশা থেকে একটা হাদিস স্পষ্টভাবে আছে। আম্মাজান আয়েশা বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আম্মাজান আয়েশা স্পষ্ট বলেছে যে আমাদের এই দ্বীনের মধ্যে, আমাদের এই ইসলামের মধ্যে কেউ নিজের থেকে কোনো কিছু বাড়াইলো, ফাহুয়া রাদ্দুন, ওটা প্রত্যাখ্যাত হবে। আপনি যত কিছুই বাড়ান, কারণ নবীজির জীবদ্দশায় বিদায় হজের দিন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে না?
নবীজি বলছে, এ আমার সাহাবীরা বলো তো দেখি তোমাদের উপরে আমার যে উপরে যেগুলো নাজিল হয়েছিল সব পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আদায় করেছি কিনা। এক বাক্যে ১৬ লক্ষ সাহাবী সবাই বলেছিলেন, বালা, আপনি অবশ্যই পূরণ করেছেন এবং যথাযথ হক আদায় করে আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এরপর নবীজি আয়াত শোনায় দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা। সূরা মায়েদার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ 3 নম্বর আয়াতে বলেছেন যে আজকে থেকেই এই দ্বীনে ইসলাম এটা কমপ্লিট পূর্ণতা লাভ করেছে। সুবহানাল্লাহ। আজকের পর থেকে ইসলামের মধ্যে কোনো কিছু বাড়ানো যাবে না, ইসলামের প্যাকেট থেকে কোনো কিছু বের করাও যাবে না। তাহলে যেটা বলতেছিলাম, ইবাদত করতে হলে নবীর তরিকা লাগবে। নিজের কাছে ভালো লাগলো, নিজের কাছে সম্মানের মনে হলো, এটার নাম ইবাদত না। ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। 2 নম্বরে থাকতে হবে নবীজির তরিকা। এই লোকগুলো বেশি বেশি তারা নিজেরকে আশেক মনে করে, নবীজির আবেগ এত বেশি দেখায়, নবীজির বিভিন্ন বিষয়ে তারা মাতবরি করে। আচ্ছা, আদর্শবান সন্তান যে হয় সে কি বাবার আগে মাতবরি করে? তা এরা নবীজির আশেক বইলা বইলা এরা নবীজি যেটা করতে বলে নাই করে নাই, সাহাবীরা যেটা করে নাই ওইটা তারা নিজ থেকে